হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা বলো তো, সবচেয়ে বেশি মিসকিন অসহায় কে? আতাদরুনা মাল মুফলিস? রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, মুফলিস কে, অসহায় কে? ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এটাই জানি আমাদের মধ্যে মুফলিস অসহায় সেই যার অর্থ করি নেই, ধন সম্পদ নেই। ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতি ওয়া সিয়ামি ওয়া যাকাত। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিবস আমার উম্মতের মধ্যে তো এই ব্যক্তি সবচেয়ে বড় অসহায় হবে, যে নামাজ, রোজা, যাকাত আর অন্যান্য আমলে নেকি নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে ঠিক, কিন্তু আয়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকলামা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া যারাবা হাযা ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি কিয়ামতের দিবস সবচেয়ে বড় অসহায় হবে, যেই ব্যক্তি নামাজ, রোজা, যাকাতের নেকি ইত্যাদি নেকি নিয়ে, আমলের নেকি নিয়ে আসবে ঠিক আল্লাহর নিকটে, কিন্তু পরক্ষণেই তার পিছনে এরকম অসংখ্য অভিযোগকারীরা এসে অভিযোগ করবে। একজন এসে বলবে, ও আল্লাহ, এই লোকটা আমাকে অহেতু এমনিতেই আমাকে গালি দিয়েছিল। অকাযাফা হাযা, আরেকজন বলবে আমাকে মিথ্যা অপবাদ দিয়েছিল, আমি কোনো অপরাধ করেছিলাম না। ওয়া কালামা হাযা, এই লোকটি আমার অর্থ করে অত্যাচার করে, জুলুম করে ভক্ষণ করেছিল, আমি তাতে সন্তুষ্ট ছিলাম না গো আল্লাহ। ও সাফাকা দামা হাযা, আরেক ব্যক্তি এসে বলল, আমার রক্তপাত করেছে, আমাকে আঘাত করে আমার শরীর হতে রক্ত প্রবাহিত করছিল, আমি কোনো অপরাধ করছিলাম না, তার শক্তি ছিল তাই। অযরাবা হাযা, আরেকজন এসে বলল, আমাকে প্রহার করেছিল। আল্লাহ তাআলা ফায়ুতা হাযা মিন হাসানাতি ওয়া হাযা মিন হাসানাতি, তার নেকি থেকে তাদের প্রত্যেকের প্রতিদান প্রতিশোধ দিয়ে দিবেন। ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আইয়ুকযা আলাইহি, তার আরো হকদার রয়ে যাবে, অথচ তার নেকি ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। উখিযা মিন খাতায়াহু, তখন তাদের নেকি গুনাহগুলো নিয়ে ফাতুরিহাত, তার উপরে চাপিয়ে দেওয়া হবে, সুম্মা তুরিয়া ফিন্নার, অথবা তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই ব্যক্তি সবচেয়ে বড় অসহায়, নেকি নিয়ে যাবে ঠিক, কিন্তু মানুষদেরকে কি করছে? কষ্ট দিয়েছে। বন্ধুরা, নেক কাজ করতেও হবে, কাউকে কষ্ট দেওয়া যাবে না, কোনো গুনার কাজ করা যাবে না, তবে এই নেকি দ্বারা লাভবান হওয়া যাবে, উপকৃত হওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুমিন মুসলমান হয়ে মৃত্যুবরণ করার